নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো ছোলা আলুর একটা রেসিপি। দেখুন, আমি আলুটাকে আগেই ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, পরে কুকারে নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। 3 থেকে 4টে সিটি দিয়েছি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাহলে এবার দেখতে থাকুন আমি কি করে এই ছোলা আর আলুর রেসিপিটা বানাই। আমি গ্যাসে আগে থেকে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এখানে আমি তেলে কিছু খাড়া মশলা অ্যাড করব, যেমন একটা তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লং সব দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। টিপস বাই টিপস ফলো করবেন, তাহলে রান্নাটা খুব দুর্দান্ত হবে। এবার আমি আগে থেকেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমাদের পেঁয়াজের পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, শুনি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ। এতে কালারটা খুব সুন্দর আসবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দুটো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা আমি দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। টমেটোটা দিয়ে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি ধনে পাউডার দিয়ে দেব 1 চামচ, আর জিরে পাউডার দিয়ে দেব 1 চামচ। আর কোনো মশলা এখানে আমি দেব না। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে বানালে খুব সুস্বাদু হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি কিছুটা সেদ্ধ করা ছোলা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দেব। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলাটা পুরো কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব, আর সেদ্ধ করা ছোলাটাও আমি এখানে দিয়ে দেব। এবার ভালো করে মিক্স করে নেব। মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। আমি এখানে ছোলা যে সিদ্ধ করেছিলাম সেই জলটাই আমি এখানে অ্যাড করব। এটা বেশ সুন্দর ঘন ঘন হবে। এরকমভাবে ছোলার তরকারি আপনি রুটি, পরোটা, পুরি সব কিছুর সঙ্গে খুব সুন্দর যাবে। নান। এবার আমি ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব উপর থেকে। সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেব।
1 চামচ উপর থেকে আমি একটু ঘি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এই টাইমে আমি ঢেকে দেব, 10 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। আরেকটা পাত্রে নামিয়ে নেব। এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে বন্ধুরা। দেখুন কি সুন্দর কালার হয়েছে। অসাধারণ লাগবে বন্ধুরা। অনুরোধ রইল একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবেন কোথা থেকে আপনারা দেখছেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইবার করে নেওয়ার জন্য।